আমার মা আমাকে অনেক ভালোবেসে আমার বিয়েতে এই জিনিসগুলো দেখা দেখলে তারা যেন আরও বেশি জ্বলতে থাকে। নিমন্ত্রণ করতে এসেছে তার মেয়ের বিয়ের জন্য, কে ইনভাইট করেছে, ছোট মেয়েকেও বলেনি যে যাওয়ার জন্য, আর বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ার জন্য প্রমাণ করবো না বা তাকে আমি নিচু মানসিকতার পরিচয়ও দেব না। আমার কাউকে পছন্দ হলো না, আমি তাকে ইনভাইট করব না। রাধে রাধে, আমি প্রমিতা। আমার একটা সম্পূর্ণ নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সামনেই বিয়ে, তার জন্য চলছে জোর কদমে তোড়জোড়, আর তারই কিছু ঝলক তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। আমার মা আমাকে বিয়ের দানে এই কাঁসার জিনিসগুলো দিয়েছে। হঠাৎ করে ভিডিওটা সামনে পড়ে গেল, তাই এডিট করে তোমাদের সঙ্গে আমি এখন একটু শেয়ার করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার এই কাঁসার জিনিসগুলো যেগুলো আমার মামাকে দিয়েছে সেগুলো কীরকম হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার মা আমাকে অনেক ভালোবেসে আমার বিয়েতে এই জিনিসগুলো দেবে বলে কিনেছে। এর মাঝে আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, কিছু মানুষ আছে জানো তো, যারা না কোনোভাবেই শুধরোয় না। একটা মানুষের সুখ দেখলে বা ভালো থাকা দেখলে তারা যেন আরও বেশি জ্বলতে থাকে। জানি না কেন, ভগবান তো সবাইকে আলাদা আলাদাভাবে পাঠিয়েছে, সবার আলাদা আলাদা ভাগ্য রয়েছে। আর আমি রাধা মাধবে বিশ্বাসী। আমি মনে করি কেউ কারোর ভাগ্য কখনোই নিতে পারে না। যেটা যার ভাগ্য সেটা তার ভাগ্যই থাকে। তো যাই হোক, কর্মই সর্বশেষ কথা, গীতাতেও তো তাই বলা আছে, বলো। তো যাই হোক, এটা হচ্ছে ধুনুচি, সেটাও আমার মা আমাকে দিয়েছে। আমি রাধা মাধবকে অনেক ভালোবাসি, রাধা মাধবকে মানি, আর আমার জীবনে যা কিছু সবই রাধা মাধবের আশীর্বাদে আর আমার মায়ের জন্য, আমার বোনের জন্যই পসিবল হয়েছে। আর তাছাড়া আমার বাবা তো সবসময় ওপর থেকে আমাদের আশীর্বাদ করতেই থাকে। এখন আমার জীবনে দেবদূত হয়ে এসেছে আমার হাজব্যান্ড। সেটা তো আমি না বললেও তোমরা বুঝতেই পারো, দেখতেই পারো আমার ভিডিওগুলোতে। এখানে ছিল কাঁসার বাটি, ছিল 4টে থালা রয়েছে, তারপরে গ্লাস, কুলো, তারপরে হাঁড়ি, ঘড়া, সরা, হাতা, যে জিনিসগুলো হয় তার সাথে ঠাকুরের অনেক জিনিসপত্র, আরও অনেক কিছু আছে যেগুলো আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর সব জিনিস আমার কাছে ছিলও না, সেই কারণে এগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে আমি একটা গল্প বলি একদম ছোট্ট করে। এক বাড়িতে 2টো মেয়ে রয়েছে তার মায়ের সাথে। তাদের বাড়িতে তাদেরই এক রিলেটিভস নিমন্ত্রণ করতে এসেছে তার মেয়ের বিয়ের জন্য। এবং কি করেছে জানো, তোমরাও অবাক হবে। মাকে ইনভাইট করেছে, ছোট মেয়েকেও বলেনি যে যাওয়ার জন্য, আর বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ার জন্য তাকেও বলেনি, যে ইনভাইট করেনি, বা তাকে যে একটা তার শ্বশুরবাড়িতে ইনভাইট করতে হয় বা তার বরকে একবার ফোন করে বলতে হয় সেটাও করেনি। শুধু লোক দেখানো, লোককে বলার জন্য যে হ্যাঁ আমি গেছিলাম, নিমন্ত্রণ করে এসেছি, কিন্তু ওরা আসেনি। যাই হোক, আমার মনে হয় কাউকে আমার পছন্দ নাই হতে পারে, তাই বলে তাকে আমি এইভাবে অপমান করব না বা তাকে আমি নিচু মানসিকতার পরিচয়ও দেব না। আমার কাউকে পছন্দ হলো না, আমি তাকে ইনভাইট করব না। কিন্তু এরকম লোক দেখিয়ে লোককে প্রমাণ করা যে হ্যাঁ আমি বলেছিলাম, এটার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন, টাটা।